যে বলাগড়ের ভাঙন এই যে ইস্যুটা, এটা নিয়ে আপনারা কি ভাবছেন যদি একটু বলেন? বলাগড় বিধানসভার 9টা পঞ্চায়েত ভাঙন কবলিত। কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো ফল হয়নি। আমাদের এখানকার যে জনপ্রতিনিধি ছিলেন লকেট, তিনি ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ এনে এই ভাঙনটাকে রোধ করার জন্যে বাঁধ দেব। কিছুই করেনি, কিন্তু 5 বছরে কোনো কাজ হয়নি। তো 5 বছর উনি কাজ করেনি কোনো। এখন ভোটের সময় এসে বলছেন বাঁধ করে দেবো, এ করে দেবো, ও করে দেবো। 5 বছর ঘুমিয়েছিলেন, 5 বছর কী করলেন উনি? আমাদের রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্যে যেটুক পেরেছে সেটুক জায়গায় বাঁধ দিয়েছে এবং আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এত বড় বিশাল এলাকা, কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের মধ্যে থেকে আমাদের যদি আর্থিক সাহায্য করতো তাহলে আমরা এই ভাঙনটাকে প্রতিরোধ করার উপযুক্ত ব্যবস্থা নিতে পারতাম। মানে একসাথে প্রতিরোধ করতে পারছে। কিন্তু কেন্দ্রীয় সরকার তো বাংলাকে, বাঙালিকে, বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে, বাংলার সাম্প্রদায়িক ঐক্যকে, বাংলার সমাজ জীবনটাকে ধ্বংস করতে চায়। তাই আমাদের গঙ্গা ভাঙন প্রতিরোধে যে টাকা, সেটা তো দূরের কথা, আমাদের 100 দিনের কাজের টাকা দিল না, আবাস যোজনার টাকা দিল না। তাহলে আমরা যতভাবে বিপদে পড়তে পারি সেই চেষ্টাই তো করে যাচ্ছে। তাই আমাদের যে প্রতিনিধি রচনা ব্যানার্জি এবারে ভোটে জিতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করবে পার্লামেন্টে গিয়ে যাতে আমাদের এই গঙ্গা ভাঙন রোধে কিছু পদক্ষেপ নেয়, তার জন্য দাবি করবে। We interrupt what you're watching right now to bring you this exciting story.